আসসালামু আলাইকুম এবং সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের শ্রীমঙ্গলে সেকেন্ড ডে, অর্থাৎ আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা অন্য একটা রিসোর্টে যাব। তো আমরা যেহেতু প্রথম দিন এসে মাধবীলতা ইকো রিসোর্টে ছিলাম, আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বালিশিরা রিসোর্টে যাব। তো আমরা সকালবেলা নাস্তা টাস্তা করে কিছুক্ষণ ঘুরলাম, মাধবীলতা ইকো রিসোর্টের চারপাশ ঘুরলাম, দেখলাম। এবং এখন হচ্ছে আমাদের প্ল্যান সব কিছু গুছিয়ে এখন আমরা বালিশিরার দিকে যাচ্ছি। মাঝখানে রাস্তায় যে ক্যামেলিয়া শপ, তারপরে হচ্ছে রোজার বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম একটু, ঘুরে টুরে তারপরে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বালিশিরা রিসোর্টে গিয়ে চেক ইন করবো। চেক ইন করে দেন হচ্ছে যে ওখান থেকে আমরা বের হব কিছুক্ষণ পরে, ঘুরবো, সারাদিন আজকে ঘুরবো। আর এইটা ওই যে ঝিরিটা দেখাচ্ছিলাম, ওই ঝিরিটা এখান থেকেও দেখা যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম বালিশিরা রিসোর্টে। বন্ধুরা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগরে পাহাড়ি বন ও চা বাগানের মাঝে অবস্থিত বালিশিরা রিসোর্টটি আসলে চমৎকার একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। এখানে প্রাকৃতিক ঝর্ণা, প্রাইভেট পুল, কটেজ ও আধুনিক সুযোগ সুবিধা সহ থাকার জন্য দারুণ ব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু আসছি আজকে বালিশিরা রিসোর্টে। কিন্তু আজকে আসলে গেস্টের অনেক রাশ, কারণ আর এখানে আমরা আম, এসে বুকিং দিয়েছি, তার জন্য হচ্ছে যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে যে আমরা যে আমরা ভিলাগুলা পাইনি, যেহেতু অনেক রাশ, এখানে গেস্ট অনেক। তো যার কারণে আমরা হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের একটা রুম পেয়েছি, তো ওখানে আমরা চেক ইন করবো। এখন সবাই আস্তে আস্তে আসতেছে, আজকে যারা চেক ইন করবে। তো আমরা এখানে রিসিপশনে, এবং ওদের রিসিপশন এবং ডাইনিং রুমটা একসাথেই। তো এখানে বসে আমরা ওয়েট করতেছি, ওই গেস্ট হচ্ছে বের হবে, ওরা রুম ক্লিন করবে, দেন হচ্ছে যে আমরা ওই রুম চেক ইন করতে পারবো। তার তার জন্য এখানে আমরা বসে আছি। তো বসে থাকতে থাকতে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে রাধানগর শ্রীমঙ্গল মৌলভীবাজারে শহর থেকে এটা খুব বেশি দূরত্ব না, মাত্র 4.1 কিলোমিটার দূরত্ব। এবং তোমরা হচ্ছে যে এইখানে আসার এখানে কটেজ আছে, ভিলা আছে, কাপল রুম আছে, যার যেভাবে খুশি নিতে পারে। এবং ওদের এইটা প্রাইসগুলো আসলে ভ্যারি করে, বিভিন্ন সিজনে এটা কম বেশি বিভিন্ন রকম ওরা ছাড় দেয়। তোমরা ওদের পেজ থেকে গিয়ে ওদের প্রাইস, রুম রেটগুলো জেনে নিতে পারবে। আর এখানে তোমাদের হচ্ছে যে সুইমিং পুল, প্রাইভেট পুলের ব্যবস্থাও আছে, এবং ডাইনিং এন্ড রিসোর্টের নিজস্ব একটা রেস্তোরাঁ আছে। যে এই সুযোগগুলো তুমি এখানে। তো বন্ধুরা, তোমরা যদি আম, শ্রীমঙ্গলে ঘুরতে আসো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে হ্যাঁ, তোমরা বালিশিরা ইকো রিসোর্টে এক রাত থাকতে পারো। কারণ হচ্ছে যে রিসোর্টটা আসলেই ইকো ফ্রেন্ডলি রিসোর্ট একটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওদের যে একটা ভিলা আছে, ভিলাগুলোর সাথে প্রাইভেট পুল আছে। এবং এটা আমি জানি না বাংলাদেশে অন্য কোনো রিসোর্টে আছে নাকি। কারণ এবং ভিলাগুলার চারদিকের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং অনেক সবুজ চতুর্দিকে। এবং ভিলাগুলার পুলগুলোও সুন্দর, এবং ওদের যে কমন যেটা সুইমিং পুলটা আছে, সেই পুলটাও অনেক সুন্দর। একেবারে পাহাড়ের মাঝখানে পুলটা, তো মানে ওখানে আসলে সুইমিং করে অনেক মজা পাওয়া যায়। আর এই তো আমাদের রুম, আমরা আসলে যেহেতু অনেক রাশ ছিল, আমাদের আগে বুকিং ছিল না, তো আমরা এই কাপল রুমটা পেয়েছি। তো ভালোই, খারাপ না। কারণ হচ্ছে যে এখানে বেড বেড ছিল, একটা বেড ছিল, সোফা ছিল, তারপরে হচ্ছে যে ফ্রিজ ছিল। হ্যাঁ, মোটামুটি যতটুকু দরকার সবই ছিল, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই ছিল। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে যে ওদের ওয়াশরুম। আর হচ্ছে যে আমাদের এখন প্ল্যান হচ্ছে যে আমরা একটু দুপুরে লাঞ্চ বাইরে করব, একটু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বাইরে চলে যাব। তো পরের ব্লগে তোমাদের আমি মাধবপুর লেক এবং নূরজাহান টি গার্ডেনে
আমরা যে সারাদিন ঘুরেছি সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল পরের দিন সকালবেলা। আমরা সারাদিন ঘোরাঘুরি করার পরে প্রায় রাত 11টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। এরপরে এসে এত টায়ার্ড ছিলাম আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে ঘুমায়ে পড়ছিলাম। তো সকালবেলা উঠে চারদিকে পরিবেশটা আসলে খুব অসম লাগতেছিল। আসলেই অনেক সুন্দর লাগতেছিল। ঝিরিঝিরি বাতাস, তারপরে হচ্ছে সবুজ পরিবেশ। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিচে আসলাম। যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল আর ওদের ব্রেকফাস্টও অনেক ছিল। মোটামুটি যে আইটেম ছিল খুব ভালো ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট খেয়ে একটু চা খাইলাম। ওখানে পাশেই সোফা সেট আছে এবং ওখানে বসে ঝিরির পাশে বসে চা খাওয়া যায়। তো এই সেই ঝিরিটা, এখানে বসে একটু কিছুক্ষণ আমরা বসলাম। বসার পরে আমাদের প্ল্যান হচ্ছে এরপরে একটু সুইমিং ইয়াতে পুলে নামবো। পুলে নামার পরে যেহেতু আমাদের গতকালকে আমরা আসার পরে আর নামতে পারিনি, সারাদিনই ঘোরাঘুরি করছি। তো এটা দিক দিয়ে আশেপাশে একটু ঘুরতে চাচ্ছিলাম আমরা। পুরা রিসোর্টটা একটু চারদিক থেকে একটু, তো এই যে এখানে হচ্ছে যে তোমার টিলার পাশেই হচ্ছে সুইমিং পুল। এটা সুইমিং পুল। আমরা আসলে অবশ্য সুইমিং করার সময় ভিডিও করতে পারি নাই। তো স্টিল পিকচারগুলোই তোমার সাথে শেয়ার করলাম। যেটা হচ্ছে যে সুইমিং পুলটা টিলার পাশে খুব সুন্দর। এখানে চারদিক দিয়ে সবুজ, মাঝখানে হচ্ছে সুইমিং পুল। সাঁতার কাটতে অনেক মজা লাগে এবং বেশ ভাল লাগে এবং পরিবেশটাই আসলে অনেক সুন্দর। তো আমরা বেশ আমি প্রায় ১-১.৫ ঘন্টার মতো সুইমিং করলাম। এরপরে হচ্ছে উঠে এসে একটু চারপাশটা ঘুরে দেখতেছি। এই যে অলকানন্দ ফুল গাছ, ওদের প্রচুর পরিমাণে ফুল গাছ আছে এখানে। রাস্তার ভিতরে বিভিন্ন পড়ে আছে সকালবেলা। বেশ চারদিক দিয়ে নীরব নিস্তব্ধ। এই যে তোমার হচ্ছে ওই যে এই সাইডটাতে হচ্ছে ভিলাগুলা আর টাওয়ার বিল্ডিংটা হচ্ছে সামনের দিকে। আর এই দুই পাশে দুইটা মানে সবুজ ঘাস এবং মাঠ, বড় বড় মাঠ, জবা ফুল। আর শ্রীমঙ্গলের বালিসেরা রিসোর্টের মূলত দুই ধরনের ভিলা এবং কিছু চমৎকার কটেজ রুম রয়েছে। আর এই ভিলা যেমন কাপল ভিলা উইথ প্রাইভেট পুল, তারপর ফ্যামিলি ভিলা আছে এবং কাপল কটেজ আছে এবং যেটা হচ্ছে সুপার কাপল ডিলাক্স আছে। আর ওদের যে হচ্ছে যে রিপোর্টের মূল ক্যাটাগরি যেমন কাপল বা প্রিমিয়াম কটেজগুলা, এগুলা আসলে আলাদা আলাদা রুম আছে এবং রুমগুলো খুব সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে। যেমন এইটা হচ্ছে গীতাঞ্জলি, তারপরে মহুয়া আছে, মালঞ্চ, সোনার তরী, বলাকা, খেয়া, চতুষ্কোণ, চিত্রা। তো সাধারণত বুকিং করার সময় বা রিসোর্টে পৌঁছানোর পরেই নামাঙ্কিত সুসজ্জিত কটেজ রুমগুলো অতিথিদের বরাদ্দ দেওয়া হয়। তো এগুলো আসলে ওই যে ঝিরিটার পাশ দিয়ে এই কটেজগুলো আছে, খুবই সুন্দর। আর এই যে এগুলা হচ্ছে যে ওদের ফুল ফুটে আছে, অনেক বড় বড় গাছ এবং পাশে হচ্ছে এই রাস্তার মধ্যে এই ফুলগুলো পড়ে থাকে। তো আমি তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম এবং দেখালাম পুরো বালিশিরা রিসোর্টটা ঘুরে। তো বন্ধুরা, শ্রীমঙ্গলের ২ দিন ২টা রিসোর্টে আমরা থেকেছি। প্রথমটা ছিল মাধবীলতা ইকো রিসোর্ট এবং পরেরটা বালিশিরা রিসোর্ট। তো ২টার থাকার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্সই তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আমরা এর পরবর্তী ব্লগে তোমাদেরকে শ্রীমঙ্গলে আমরা কোথায় কোথায় খেয়েছি এবং কোথায় ঘুরেছি সেটা দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আশা করি তোমরা সাথেই থাকবা।